2024-এর আন্দোলন দেখে বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আর ফার্মের মুরগি না। ওটা দেখেই আমার প্রথমেই ভালো লাগে না। 2015 সালেও না, 2010 সালে প্রথম আমরা ভ্যাট আন্দোলন করেছিলাম। 2010 সালের জুলাইয়ের 26-27 তারিখ 2 দিন, সেইটাতে আমরাই নেতৃত্ব দিছিলাম। সেইটা 2 দিনের মাথায় সেই একইভাবে আমরা রোড ব্লক করি, তীব্র আন্দোলন গড়ে তুলি এবং সেইখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল। সেই নেতৃত্ব দেওয়ার পরে আমি এবি থেকে বহিষ্কার হই। সে কারণে আমার 2টা বছর জীবন থেকে পিছিয়ে যায়। কিন্তু পিছানোর পরেও আল্লাহ হয়তো এটা লিখে রাখছিলেন, বা প্রকৃতি যেটাই বলি, লিখে রাখছিলেন যে 2015 সালে সেইটা আবার আসলো ভ্যাটটা। 2010 সালে ছিল 4.5% আর 2015 সালে ছিল 7.5%। এবং 2014 সালে 10 সালের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে 2013 সালে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলি এবং টানা 3 মাস আন্দোলন করি। এখানে যে মিঠু মোহাম্মদ বসে আছে, ইস্টের যুগ্ম সমন্বয়ক ছিল তিনি, আমি ছিলাম, আরও অনেকেই ছিল, সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল। আন্দোলন করেছি। আন্দোলন তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একমাত্র সফল আন্দোলন বলবো সেই ভ্যাট আন্দোলন। বন্ধুরা, আজকে আমরা আলাপ করতেছি জুলাই প্রোক্লেমেশন নিয়ে। জুলাইতে এটা আসলে বলতে হয়, যেহেতু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক আমরা আসলে সেইভাবে আমরাই তুলে ধরতে পারিনি। বিভিন্ন জায়গায় পাবলিক আমি বিরোধ করি না, আমরা বিরোধ করি না। 2015 সালে যখন আমরা ভ্যাট আন্দোলন করি, আমাদের নিয়ে তীব্র তির্যক এবং তিরস্কারমূলক কথাবার্তা বলা হয়েছিল। আমি আবারও বলছি, তাদের বিরুদ্ধে না, কিন্তু এটা একটা মনস্তত্ত্ব, যে মনস্তত্ত্ব প্রাইভেটকে একটা অচ্ছুত মনে করা হয়। সেই অচ্ছুত জায়গা থেকে আমরা 2015 সালে 2016 সালে তনুর হত্যার আন্দোলনে আপনারা দেখেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটিও ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তারপর 2018 সালে কোটা আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, 2018 সালের আপনার নিরাপদ সড়কে ছিল। তা আজকে সেই স্টেক আমরা তুলে ধরতে পারি নাই। রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে পরিবর্তন করা যায় মনস্তাত্ত্বিকভাবে, সেই চর্চাটা করে 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 কিন্তু 2024 এটা এমনি আসেনি। 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয় যে নামছে, এটা কিন্তু এমনি আসেনি। অথবা আমি যেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় যাচ্ছি, সেই প্রক্রিয়াগুলো কতটুকু সঠিক, কতটুকু আমাকে আসলে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সংগঠিত করে আমাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেইগুলোকে নিয়ে আসলে আমরা কেউ কথা বলছি কিনা। এই জুলাই অভ্যুত্থানের যে লড়াই, এই লড়াইয়ের একটা প্রতিফলন এবং একটা ঘোষণাপত্রে আসলে কি থাকে। একটা ঘোষণাপত্রে থাকে যে বিগত এই লড়াইয়ের সমাপ্তির যে বিগত দিনের যে আমাদের সংগ্রামটা আছে, আমাদের সাংস্কৃতিক লড়াই ছিল, জালিমের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, এদেশের যে কালা কানুন ছিল, আইসিটি অ্যাক্ট সহ, এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের কিন্তু দীর্ঘ একটা লড়াই আছে। এবং এই লড়াইয়ের যাত্রাটা যদি দেখেন, তাহলে 47-এর দেশ ভাগ হওয়ার যে আকাঙ্ক্ষা, 71-এ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং এই 24-এ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আপনি কোনোটাকে ডিভাইডেড করতে পারবেন না। আপনি যদি মোরাল অফ দ্য গ্রাউন্ড লেভেলটা দেখেন, তাহলে পুরা গ্রাউন্ডটা কিন্তু সেম। 47-এর আকাঙ্ক্ষা, 71-এর আকাঙ্ক্ষা এবং 24-এর আকাঙ্ক্ষা। 47 ব্যর্থ হয়েছে, এর ফলে 71 হয়েছে। 47-এর দেশভাগ যদি সফল হতো, মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ 47-এ দেশভাগ করেছে, সেটা যদি তাদের সেই প্রাপ্তিটা হতো, তাহলে কিন্তু 71 সংগঠিত হতো না। আবার 71-এ যে আমাদের যেই লড়াই ছিল, যেই লড়াইয়ের ফলে আমাদের লক্ষ শহীদের বিনিময়ে, হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, সেই ভূখণ্ড তৈরির যে আমাদের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি আমরা সফল হতাম, তাহলে কিন্তু এই 24-এর যে লড়াইটা হয়েছে, যেখানে আমার হাজারো ভাইয়েরা অন্ধত্ব বরণ করেছে, আমার হাজারো ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আমার হাজারো ভাইয়েরা শহীদ হয়েছে, এই পরিস্থিতিতে